সুপ্রভাত জানাই সকলকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। অরূপাস ডায়েরির নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। তো আজকে সকালবেলা উঠে দেখি আজকে একটু কুয়াশা পড়েছে, মানে এই প্রথম মনে হয় কুয়াশা পড়েছে আর কি, মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আজকে ভালোই ঠান্ডা লাগছে। তো এদিকে ব্রাশ করছিলাম আর এদিকে গাছগুলো দেখছিলাম। এটা আমার নিত্যদিনের কাজ। ব্রাশ করার সময় আমি গাছগুলোকে একটু লক্ষ্য করি। লক্ষ্য করলেও লাভ নেই, এখানে যতই যত্ন করি এখানে গাছ বাড়তে চায় না, কারণ এই জায়গাটা মানে এই শীতের দিনে একটু মানে রোদ পড়ে আর গরমের দিনে সেরকম একটা রোদ পড়ে না, এই জায়গাটা ছায়াই থাকে, তার জন্য আর কি গাছগুলো সেরকম বাড়ে না। আর মাটিও ভালো না, আর কত খাদ দেব কত কিছু করব, মানে হয়ে ওঠে না আর কি। যাই হোক, ওই আর কি দু একটা ফুল ফোটে ওই ঠাকুরকে দেওয়ার জন্য, ওইটুকুই হয়ে যায়। আর এদিকে হচ্ছে এই কালকের যে হালকা ভিজা যেগুলো ছিল ভেজা কাপড় চোপড় ওগুলো একটু মেলে দিচ্ছি। তো এখনও কিছুই করিনি, ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশটা করলাম। আর এই যে দাদাভাই চলে যাচ্ছে, এই দাদাভাইয়ের চাওয়ানা বাড়িতে ভাড়া থাকে আর কি। খুবই ভালো মানুষ, মানে উনি ওনার যে ওয়াইফ খুবই ভালো মানুষ, বলার মতো না, খুবই ভালো মানুষ। ওনারা হচ্ছে নেপালি, দেখলে বোঝা যায় না, কিন্তু উনি মানে উনিও নেপালি, ওনার বউ মানে ওনার যে ওয়াইফ উনিও কিন্তু নেপালি, কিন্তু ওনাদের দেখলে বোঝা যায় না। ওনার ওয়াইফকে দেখলে বোঝা যায়, কিন্তু ওই দাদাভাইকে দেখলে অতটা বোঝা যায় না। তো রোদ তো আজকে উঠেনি এখনও, তো ভাবছি আর কি যে রোদ যখন উঠেনি তো এখন কী করা যায়, কারণ কিছু কাপড় ধুতে হবে, ওগুলো না হলে মানে শুকোবে কেমন করে, ওটাই আর কি ভাবছিলাম। যাই হোক, দেখি পরে কি হয়। তো গুড মর্নিং জানাই সকলকে। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আজকে লাগছে মানে শীতকাল পড়েছে এরকম মনে হচ্ছে। তো ঘুম থেকে উঠলাম, এখনও কাজকর্ম কিছুই হয়নি, ঘরগুলো ঝাড় দেবো, ঘর মুছবো, স্নান করে আগে পুজোটা দেবো, তারপরে বাদ বাকি কাজ। তো আমি কালকেই বলছিলাম ভিডিওতে যে হুট করে ঠান্ডা পড়ে গেলে অসুবিধা হয়ে যাবে, দেখো হুট করেই ঠান্ডা পড়ে গেল আজকে। যাই হোক, কিছু কাপড় জামা বের করে ধোয়ার ছিল, কিন্তু এখন যেরকম মানে রোদ নেই আজকে, তো ওগুলো ধুয়েও লাভ নেই, বেকার শুকোবে না। তো যে কটা ধোয়া আছে ওগুলো দিয়ে চালাতে হবে, তাও কিছু আজকে নামিয়ে দেখবো আর কি। তোমরা কেমন আছো? ঠিক আছে, পরে দেখা হচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট, এখনও রোদ ওঠেনি কিন্তু। তো এই যে পুজোর বাসনগুলো ধুয়ে নিলাম, আর ওদিকে জল চলে এসেছে। আজকে খুব একটা মানে জল ভরার ছিল না, এই কালকে মানে এখন ঠান্ডার দিন যেহেতু, মানে গরম জলটাই বেশি খাওয়া হয়, বোতলের জল ওই বোতলে পড়ে থাকে আর কি, যে জলটা গরম করে নিয়ে খাওয়া হয় ওইটাই খাওয়া হয়। কিন্তু আমার আবার গরম জল খেয়ে পোষায় না, আমার একটু ঠান্ডা জলই ভালো লাগে। যত ঠান্ডা পড়ুক ঠান্ডা জলে স্নান করব, ঠান্ডা জল খাবো, এটা আমার আগাগোড়ার থেকে অভ্যাস। আমার এই গরম জল দিয়ে আমার একদম পোষায় না। তো এই 3টে বোতলই ছিল আর কি। আর ভাবছি যে একটা বালতি আছে, ওই বালতির জলটা চেঞ্জ করে নেব। আর এদিকে না এই যে একটু এইগুলো ভরে রাখি, গামলা এগুলো ভরে রাখলে যদি আজকে রোদ ওঠে পড়ে, তাহলে মনে করো যে কিছু যদি ধোয়ার থাকে তাহলে আমার সুবিধা হবে, এই জন্য এখানে ভরে রাখছি আর কি কিছু, মানে এইগুলো গামলা আর ওই যে বালতিগুলো এখানে ভরে রেখে দেবো। তারপরে যখন কিছু ধোয়ার হলে ধুবো, না হলে নেই। তো ছেলে উঠে গেছে, ও ব্রাশ করছে, আর আমি এদিকে বিছানাটা তুলে নিচ্ছি, ওকে খাইয়ে দেব। তো ওইদিকে দুধটা বসিয়েছি আর কি, মানে গরম হচ্ছে দুধটা। তো সকালবেলা বেশিরভাগ দুধ বিস্কিটই খায়, অন্য কিছু খেতে চায় না। ও একটু দুধ বিস্কিট খেয়ে নিক, তারপরে মনে করো যে আমি যদি আজকে রুটি বানাই, তারপরে রুটি খাইয়ে দেবো, তারপরে তো একদম ভাত খাইয়ে দেবো। তো দুপুরে ভাত তোকে তাড়াতাড়ি খাওয়ানো হয়, 12টার দিকে, 12টা 1টার মধ্যে তো দুপুরে খাওয়া ওর কমপ্লিট হয়ে যায়। আর ও উঠে ঘুম থেকে লেট করে 9টা 9:30, এখন তো তাও 9টার দিকে ওঠে। আগে তো একটা সময় ছিল 11টা 12টা পর্যন্ত ঘুমাতো বেলা, এত লেট করে উঠতো আর কি। তো এখন না, এই যে সকালবেলা টিউশন দেওয়াতে একটা সুবিধা হয়েছে, ওর 8টার দিকে তুলে দিই, তো একটা না হয়ে গেছে, মানে ও অটোমেটিক 9টার মধ্যে উঠে যায় আর কি, একাই উঠে যায়। তো যাক, একদিকে একটা ভালো অভ্যেস হয়েছে। আর তো সামনে তো মানে ভর্তি করাতে হবে, অ্যাডমিশন আছে। তো অ্যাডমিশন হলে আরও এক সমস্যা, মানে তখন তো ভোর 6টার সময় উঠাতে হবে। আর আমার যে কখন উঠতে হবে তার ঠিক নেই, কারণ আমার এদিকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে ওকে খাইয়ে দেয় স্কুলে নিয়ে, যেহেতু প্রথম তখন একটু বসে থাকতে হবে। তার মধ্যে আমার পুজো দেওয়া থাকে, কত মানে পুজো দিতে এতটা লেট হয়। আর আমি পুজো না দিয়ে যাবও না, কারণ আমাদের বাড়িতে গোপাল সোনা আছে, যাদের বাড়ি গোপাল সোনা আছে তারা তো অবশ্যই জানো যে গোপাল সোনাকে 3 বেলায় সেবা দিতে হয়, তাই না?
তো ওই ঘরের জিনিসপত্রগুলো তো এই ঘরে রেখে দিই, তোমরা তো দেখোই প্রত্যেকটা ভিডিওতেই। আসলে ওই রুমটা ফ্রি রাখি আর কি, এই রুমেই সমস্ত কিছু রাখি, ওই রুমটা ফ্রি রাখি, যেহেতু ছেলে খেলে, কেউ আসলে বসতে দেওয়া হয়। এই যে বোতলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্লিসারিন আর কি, গ্লিসারিনের বোতল। মানে আমার পায়ের তলাগুলো ফেটে গেছে, তো ওই যে রাতে শোয়ার সময় এই যে গ্লিসারিন দিয়ে তারপরে শুই আর কি। তো এদিকে বলো তো কি, এখানে যে আমার যে কী বলে তোষক পাতা আছে, দুটো তোষক আছে নিচে, আর ওপরে যে হোয়াইট কালার যেটা, এটা লেপ কিন্তু। হ্যাঁ, তো তোষকগুলো না ছোট, মানে আগে যেহেতু মানে চৌকি ছিল, চৌকির সাইজটা ছোট ছিল, তো ওই মাপের তোষক ছিল। তারপরে খাট হওয়ার পরে মনে করো যে ওই তোষকগুলো আর চেঞ্জ করা হয়নি, তার জন্য না ওইদিকে ওই পাশটায় আর কি একটা পুরনো লেপ ছিল, সেই লেপটা ফোল্ড করে আমি ওখানে দিয়ে রেখেছি, মানে দুটা সাইড যেন ম্যানেজ হয় সেই জন্য দিয়ে রেখেছি। তো এর জন্যে আর কি। তো ওদিকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপরে ও খেয়ে নিল, আর এখন এই যে চটি পরে ও এখন বারান্দায় খেলবে। তো এদিকে হচ্ছে ওই যেটা বলছিলাম আর কি, যে ওইটা হাফ বলে ওই দিক দিয়ে আমার দেওয়া হয়। তো তোষক একটা বানাতে হবে, দেখা যাক কবে কি হয় না হয়। তো আমার ইচ্ছা আছে ম্যাট্রেস কেনার, ম্যাট্রেস কিনে নিয়ে ম্যাট্রেসের উপরে একটা হালকা তোষক পাতবো আর কি। ম্যাট্রেসগুলো কি হয়, চাদরগুলো পাতলে না খুব টান টান হয়ে থাকে, চাদরগুলো দেখতে ভালো লাগে। আমার আবার একদম ফিটফাট না হলে আমার একদম ভালো লাগে না, একদম চাদর থাকবে টান টান খুব সুন্দর, তাহলে কিন্তু ভালো লাগে দেখতে, না বলো? নাহলে কিন্তু একদম ভালো লাগে না। আর এদিকে যে এগুলো তো রোজকার একটু টুকটাক কাজ বাজ থাকেই, মানে এগুলো গুছিয়ে রাখার। শুধু এলোমেলো করে আমার বর, আর কে করবে? মানে বর এলোমেলো করে, আমি গুছিয়ে রাখি। আর আমার ছেলে এইসব জিনিস ধরে না, ও শুধু ওর খেলনাগুলো এলোমেলো করবে, আর অন্য কিছু এলোমেলো করে না আর কি। তো ওর খেলনাগুলো আবার খেলে, আবার কিন্তু নিজেই ওর খেলনা ও নিজেই তুলে রাখে, ওর কাজ ওকে দিয়ে করানোর চেষ্টা করি। আর এই যে কি বলে ড্রেসিং টেবিলটা, এই ড্রেসিং টেবিলটাও চেঞ্জ করব, দেখা যাক কতদূর কী হয় আর কি। একটা কাঠের ড্রেসিং টেবিল কেনার খুব ইচ্ছা আছে, এটা হচ্ছে প্লাইউডের ড্রেসিং টেবিল, আপাতত চলে যাচ্ছে। এই ড্রেসিং টেবিলে একটা জিনিস আমার ভালো লাগে, দুপাশে যে সেলফগুলো আছে এগুলোর মধ্যে অনেক কিছু কিন্তু সাজিয়ে রাখা যায়, মানে দেখতে ভালো লাগে, এটাই একটা ভালো লাগে। কিন্তু কালারটা একদম বাজে, আমার একদম পছন্দ না কালারটা, কিন্তু কিছু করার নেই, যখন কেনা হয়েছে তখন তো আমি দেখিনি, আমি ছিলাম না, তার জন্যই আর কি। আর এই যে ছেলের ফটোটা, আর বলো তো কি, মানে ধুলো পড়ে তো রোজ রোজ, এগুলো না মুছলে না কেমন ধুলো ধুলো লাগে, তাই না? আর একটা মানুষ ঘরে আসলে কি বলবে তখন বলো তো, এরকম ধুলো ধুলো হয়ে থাকলে। এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি স্নেক প্ল্যান্ট, ওই মানি প্ল্যান্ট, ওগুলো কিন্তু মুছে নিয়েছি। সকালবেলা একদমই রৌদ্র ছিল না, এখন আবার দেখছি রোদ উঠেছে, এই যে ভালোই রোদ উঠেছে। যাক, কালকের যেগুলো ভেজা জামা কাপড় ছিল ওগুলো একটু শুকিয়ে যাবে। তো এখন 10টার মতো বাজে আর কি, খেলছে একটু, কারণ ওকে এখন আমি একটু কাজ, মানে আমার একটু রান্নাটা বসাবো আর কি, বসিয়ে ওকে স্নান টান করিয়ে নিয়ে তারপরে ওকে আজকে বই পড়তে বসাবো। মানে সকালবেলা এখন আমার টাইম হবে না ওকে নিয়ে বসার, আর ওকে নিয়ে না বসলে ও পড়তে চায় না সেরকম। তো ওকে বেকার লেখা দিয়ে লাভ নেই, কারণ ওর লেখা নিয়ে বসেই থাকবে, আমি যদি সামনে না থাকি ওকে সবসময় পুশ করতে হয়, লিখ লিখ লিখ। তো এর জন্য এখন আর পড়াতে বসাবো না, আমি রান্নাটাকে বসিয়ে নিই তারপরে পড়াতে বসাবো আর কি। তো এদিকে হচ্ছে কড়া বসিয়ে দিয়েছি, আর এই যে দেখুন এগুলো কেটে নিয়েছি, আর হচ্ছে এই যে পালং শাক, আজকে এই শিম আর হচ্ছে আলু দিয়ে পালং শাক করব, আরও একটা ভাবছি একটা কিছু তরকারি করব, আর কালকে যে লাউয়ের চোচা রেখেছিলাম সেটা হচ্ছে ভাজা করব। তো আজকে এই যে পালং শাকটা আমি কেমন করে করি তোমাদের সেটা দেখাচ্ছি। তো আমি হচ্ছে পালং শাকটা ধুয়ে তারপরে কুচি নিয়েছি, তারপর আরেকবার ধুয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে এটা আলু, শিম আর হচ্ছে টমেটো আর হচ্ছে রসুন, এভাবে করব আর কি। তো কে কীরকম করে করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমি তো এইভাবেই করি। মানে অনেক আবার বেগুন ঠেগুন দিলে অনেক সময় ভালো লাগে, কিন্তু আজকে বেগুন আনিনি বাজার থেকে, তার জন্য আর করছি না, এরকমভাবেই মানে সিম্পলভাবেই করব, একদম ঘরোয়া রান্না। তো যেহেতু তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করি, সেরকম মাঝে মাঝে দু একটা রান্নাও শেয়ার করবো আর কি। তো এই যে কী বলে রসুনগুলো নিয়ে নিচ্ছি, উঠছেও না রসুনগুলো, এগুলো সব ধোয়া আছে কিন্তু। রসুন টমেটো দুটো একসাথে এরকম করে ভালো করে একটু ভেজে নেব। কারা কারা সবজিতে টমেটো খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে,
আমরা যে সবজিতে প্রত্যেকটা প্রায় বেশিরভাগ সবজিতে কিন্তু টমেটো দিয়ে খাই। এই যে অনেকের ধারণা টমেটো দিলে নাকি টক লাগে, কিন্তু টক লাগে না মোটেও, আমার তো একদমই লাগে না। পাকা টমেটো দিলে আবার টক লাগে নাকি। তো যাই হোক, পরিমাণে কম দিতে হয়, বেশি দিলে অবশ্যই টক লাগবে। এই যে নুন হলুদ দিয়ে নিয়েছি। আর শাকে তো জিরা বেসিক্যালি কেউ দেয় না, আমিও দিই না, ওই নুন হলুদই দিই, শুধু মশলার মধ্যে নুন হলুদটাই দেওয়া হয়। আসলে ব্যাপারটা কি বলতো, আমরা হচ্ছে বেশিরভাগটাই নিরামিষ খাই, সেটা তোমরা দেখেই বুঝতে পারো। বেশিরভাগ বলতে নিরামিষই খাই, মাছ মাংস তো একদমই, আমি তো খাই না, মাছ মাংস ডিমটা একদম খাই না। তো আমার বর মাঝে মাঝে খায়, ওই মাছ মাংস এনে রান্না করে নেয়, রান্না করে নিজে খায় আর কি। আর ছেলের জন্য, ছেলে অতটা পছন্দ করে না, ওর হচ্ছে ওই চিংড়ি মাছটা একটু পছন্দ করে, লোকাল যে চিংড়িটা হয় সেটা একটু খায়। ছেলেকে তো ডিমটা তো করেই দেওয়া হয়, ওর বাবাও ডিমটা খায়। আর মনে করো এইগুলো, মনে করো নিরামিষটার মধ্যে শাক ডালটাই ম্যাক্সিমাম খাওয়া হয়, কারণ এই দুটো জিনিসের মধ্যেই মনে করো এখনকার দিনে প্রোটিনটা পাওয়া যায় কিছুটা। মনে করো যাবতীয় প্রোটিন ভিটামিন যাই থাকবে না কেন থাকে ভালো। আর এখন আর অন্য কিছুর মধ্যে না সেরকম আর সবই সারযুক্ত খাবার, এখানে মানে ফ্রেশ জমির খাবার পাওয়া যায় না। কি খাবে বলো, সবজিতেও তোমার হচ্ছে রাসায়নিক ব্যবহার করে, মাছ মাংস সব কিছুই এখন মানে পোলট্রিতে যে ইঞ্জেকশনগুলো দেওয়া হয় ওগুলো তো এত খারাপ বলার মতো না। তো মানে খুবই খারাপ ওইগুলো আর কি, ওগুলো খাওয়াও মানে একদিকে মানে নিজের হেলথকে নিজে আর কি হার্ম করা, এরকম ব্যাপার আর কি হয়ে গেছে এখনকার দিনে দাঁড়িয়ে। তো যতটুকু সম্ভব একটু ভালো, মানে যতটুকু সম্ভব আর কি, যে হেলথটা মেনটেন করে চলা যায় আর কি, কারণ স্বাস্থ্যই সম্পদ, তাই না? স্বাস্থ্যের যদি কোনো ক্ষতি হয় তখন তুমি কোথায় যাবে বলো। তো এদিকে আলু শিমগুলো এরকম দিয়ে নিয়েছি। তো এই যে পালং শাকটা দিয়ে দিয়েছি, এখন এটাকে চাপা দিয়ে দেব, ব্যাস আর কি। আর হচ্ছে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে নেব, ব্যাস রেডি, সিম্পল খাওয়া। তো ও লঙ্কাটা দিতে মনে নেই, আসলে আমার বর একদমই লঙ্কা খায় না, একটা লঙ্কাও যদি আমি তরকারিতে দিই ওর বলে ঝাল লাগে, তাও এক দুটো দিতে হয়, দেই। তো আমার ব্লগ যারা ডেলি ডেলি দেখো তাদের উদ্দেশ্যে একটা কথা, যে আমি যা ভুল করি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। হ্যাঁ, আমি মাঝখানে স্পিড বেশি দিয়ে দিয়েছিলাম ভিডিওতে, অনেকে জানিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এইভাবেই প্লিজ আমাকে একটু গাইড করো। এই যে দেখো দেশি শাক রান্না হয়ে গেছে, দেশি স্টাইলে আর কি পালং শাক রান্না হয়ে গেছে। এই যে দেখো কেমন লাগছে দেখতে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগছে। এদিকে যে লাউয়ের চোচাগুলো বসিয়ে দিয়েছি, আর ছোটো কড়াইটাতে বসিয়েছি, কারণ এই বড় কড়াইয়ে এত বড় কড়াইয়ের প্রয়োজন নেই, এটাতেই হয়ে যাবে ছোট। অল্প অল্প ছিল তো তার জন্য আর কি। তো এই কড়াইটার অবস্থা দেখে কেউ মানে খারাপ কমেন্ট করো না প্লিজ, কারণ তোমাদেরকে অনেকের কাছে আমি সাজেশন চেয়েছি যে কড়াইটা আমি কি করে পরিষ্কার করব। প্রচুর ঘষা মাজা করি কিন্তু পরিষ্কার করতে পারি না, কেন জানি না। এই যে দেখো কামরাঙা, আমার এই পাশে বাড়ি বান্ধবী দিয়েছিল, অনেকদিন আগে দিয়েছে, আমার একদম মনে থাকে না, ওই রেখে দিয়েছিলাম। আজকে ভাবছি এগুলো এখন কেটে নুন দিয়ে লঙ্কা দিয়ে খাবো আর কি। কেমন খাও কি কেমন অংশু, কেমন টেস্ট? ভালো? ঝাল লাগে? কি বলছো তুমি? গোপালকে সুন্দর লাগে। সুন্দর লাগে? আর জানো কি বললা একটু আগে? গোপালকে কিউট কিউট লাগে। কিউট কিউট লাগে? বাবা কেন? গোপালকে যে জামা পরিয়েছে তাই, আর ওই যে ক্যাপগুলো, ক্যাপ পরেছে না? হ্যাঁ, ক্যাপগুলো কেন পরেছে বলো তো ওগুলো গোপাল? ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা লাগেছে এর জন্য পরেছে, আজকে যে ঠান্ডা পড়েছে তাই পরিয়েছে। দাও পুজো দাও। হ্যাঁ, এটা এই জায়গায় রাখো। নাও নাও ইয়া এটা এই যে কি খেলা হচ্ছে? গুলি। গুলি ফায়ারিং? কে কাকে ফায়ার করছে?
কি গাড়ি ব্যথা লাগলো? দুই ভাইয়ের স্নান খাওয়া দাওয়া শেষ, তারপরে ওই যে দুজন খেলছিল বিছানায় বসে, তারপর খেলা হয়ে গেল আর অংশু ওদিকে ঘরে চলে গেল আর আমার ছেলেকে এদিকে পড়তে বসিয়েছি, লিখবে আর কি, লিখতে দিয়েছি আর লিখছে, আর আমি এদিকে একটু এই কাজগুলো করে তারপর ওকে গাইড করব। তো তোমাদের সাথে রোজ রোজ এক ধরনের জিনিস মানে দেখাই আর কি। তো এখন কি করব বলো, আমি যেগুলো ঘরে কাজ করি, সংসারে যাবতীয় কাজ, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, তাই না? তো আমারও একঘেয়েমি লাগে আর কি, ভাবি যে কি নতুন নতুন কি শেয়ার করব। আমরা তো গ্রামে, মানে সেরকম একটা গ্রামে থাকি না যে আমি গ্রামে নিত্য নতুন মনে করো উনুনে রান্না করে দেখাবো বা কিছু বাইরে গিয়ে করব, সবটাই তো আমার ঘরের ভেতর তোমরা দেখতেই পাও। তো কি নতুন করব এটা আমি বুঝে পাই না। তো যাই হোক, নতুন যখন একটা চ্যানেল খুলেছি তখন চেষ্টা করব যে একটা কিছু করার আর কি, নিজেকে একটু প্রতিষ্ঠিত করার চেষ্টা করব আর কি। তো তোমরা যদি পাশে থাকো অবশ্যই হবে। তো আমি ভিডিও এডিট করার পর যখন আমি রিপিট করে শুনি তখন আমি দেখি যে অনেক কথাই আমি 2-3 বার করে বলে ফেলি। তো এখন প্রথম প্রথম করছি তো একটু অসুবিধা হয়, তো তোমরা প্লিজ ক্ষমা করে দিও তার জন্য। আমি ইচ্ছা করে যে এটা করি না, অনেক সময় হয়ে যায় যেটা আমি ভিডিও ক্লিপে হয়তো আমি রেকর্ড করে বলছি ওটা, আর মনে করো যে অরিজিনাল ভিডিওতে অডিওতে যেটা বলছি সেটা অনেক সময় এক হয়ে যায় আর কি। তো আমার কিছু করার নেই, আমার অনেক সময় মনেও থাকে না, তারপর যখন এডিট করা কমপ্লিট হয়ে যায় তারপরে আমি শুনি তখন এরকম হয় আর কি, তখন আর মানে এত কাটাকাটি করতে ইচ্ছে করে না। হ্যাঁ, তো তার জন্য আমি আর কাটি না। তো অবশ্যই আস্তে আস্তে দেখো, মানুষ তো একদিনে শেখে না, করতে করতে মানুষ শেখে। তো এখন যখন 1 মাসও হয়নি আমার ব্লগিংটা আমি শুরু করেছি, তো চেষ্টা করব যে একটু ভালোভাবে তোমাদের ইউনিক কিছু দেখানোর আর কি চেষ্টা করব। তো তোমরা, আমি দেখেছি অনেকে আমার এই সাধারণ কাজকর্মে অনেকে পছন্দ করো আর কি, তো অনেকে কমেন্ট করো, তার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো এদিকে মনে করো যে এই কটা বাজে, 1:30টার মতো বাজে হয়তো। তো আমি এগুলো ঝাড়টা দিয়ে নেব, তারপর উঠোনটা একটু ঝাড় দিয়ে নেব, তারপর আবার স্নান করব। এই যে দেখো, সেদিন যে গাঁদা ফুলের চারাগুলো লাগিয়েছিলাম, গাঁদা ফুল আর ওই যে কসমস ফুলের চারা, ওগুলো ওই যে। তো এখানে বলো তো কি, এখানে আমি ঝাড়ু দিচ্ছি না, কারণ ঝাড়ু দিলে তো গাছগুলো মরে যাবে, তাই না? তার জন্য এইদিকে হচ্ছে পাতাগুলো আমি এইভাবে হাত দিয়ে তুলে নিই আর কি, নাহলে দেখতে বাজে লাগে। দেখো কত পাতা পড়েছে এখানে, সমস্ত পাতায় কিন্তু এরকম করে হাত দিয়ে বসে বসে তুলে তারপরে এই জায়গাটা ঝাড় দিই আর কি। মানে একদিন কেউ আমার বাড়ি আসলে বুঝতে পারবে যে গাছগুলো কি পরিস্থিতিতে লাগানো হয়েছে আর কি। মানে জায়গার অভাব, এক তো জায়গার অভাব, আর এদিকে দেখো এই গাছটায় কুড়ি এসেছে, কদিন পরেই গাছটায় ফুল ফুটবে। তো এক তো জায়গার অভাব, আরেক তো মানে রোদের অভাব, মানে কি যে বলবো আর কি। তো মানে প্রপার রোদটা এখন এই শীতকালটায় পাচ্ছে কিছুটা, কিন্তু গরমকাল আসলে ওই রোদটাও পাবে না, এখানে একদমই রোদ পাবে না, তখন ওই উপরে যে গাছগুলো আছে ওগুলো ছায়া পড়বে নিচে। তো এদিকে যে কাপড় জামাগুলো আমি তুলে নিয়েছি, যেগুলো শুকিয়ে গেছে আর কি। আর তারপরে পরে হচ্ছে ওই যে বেডশিটটা যে আজকে তুলেছিলাম সেটা পরে ধুয়ে দিয়েছি, ওটা এখনও শুকোয়নি, তো আমি এক সাইড করে রাখলাম, তারপরে উঠিয়ে নেব আর কি। এখন আর রোদ নেই, বেকার ওটা রেখে লাভ নেই, শুকোবেও না। তো এইভাবে রেখে রাখলাম শুধুমাত্র ভিডিওটা করার জন্য, না হলে ওই জায়গাটা ক্যাপচার হবে না, সেই কারণে আর কি। আর এই যে টবগুলো তো আমার সরিয়ে সরিয়ে এই জায়গাটা ঝাড় দিতে হয়, না হলে জায়গাটা পরিষ্কার হয় না আর কি। তো কি আর করা যাবে, করতে তো হবে, তাই না? কাজ তো করতে হবে, একটা যখন তুমি কাজ করবে সেটা প্রপারলি করতেই হবে। আর এদিকে কি বলে, আমিও খেয়ে নিয়েছি, ওর বাবাও খেয়ে নিয়েছে। তারপরে ওর বাবা আজকে একটু এখন বাজারে গেল, ওই লাড্ডু নিয়ে আসবে আজকে, যেহেতু মঙ্গলবার। ওর বাবা হচ্ছে বজরংবলীর ভক্ত, তো মঙ্গলবার করে বজরংবলীকে লাড্ডু দিয়ে পুজো দেয়। আর হচ্ছে ওই ও রোজ হনুমান চালিসা ও ডেইলি পাঠ করে। তো আজকের দিনটা একটু স্পেশালি একটু কর্পূর জ্বালিয়ে পুজো করে আর কি। তারপর ওই ভগবানকে মানে বজরংবলীকে স্নান টান করিয়ে নেয়। আর মঙ্গলবার করে আমিও সন্ধ্যেবেলা করে শনিবার আর মঙ্গলবার করে হচ্ছে বজরংবলী মানে ইসে পড়ি আর কি, হনুমান চালিসা পাঠ করি। তো আমার ছেলেও টুকটাক করে আর কি, আমাদেরটা শুনে শুনে অনেক সময় করে। যখন ও বড় হবে তখন ওকে অবশ্যই শেখাবো। তারপরে এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, এই যে দেখো আমাদের ঠাকুর ঘরটা
এইখানে হচ্ছে সিংহাসনে হচ্ছে মা লক্ষ্মী, মা বিপত্তারিণী, মা কালী আর হচ্ছে বাবা লোকনাথ ছিলেন আগের থেকে বিরাজমান। তারপরে যত সমস্ত ঠাকুর দেবতা দেখছো আমি পেতেছি, তো এর জন্য আর সিংহাসন একটাই আছে, আরেকটা সিংহাসন তৈরি করতে হবে গোপাল সোনাদের রাখার জন্য, আরেকটা সিংহাসন তৈরি করতে হবে। তো এখানে দেখো একটা কাণ্ড হয়ে যায়, আমি এদিকে সন্ধ্যা দেওয়ার জন্য ভিডিও করব ভাবছি, তো সন্ধ্যা দিচ্ছিলাম, এদিকে হুট করে দেখবে কারেন্টটা চলে যাবে। এই যে দেখো কারেন্টটা চলে গেল। তো এটা হচ্ছে তারপরে আমি যখন প্রদীপটা জ্বালালাম তো এটা অটোমেটিক ক্যাপচার হয়ে গেছিলো, দেখতে ভালো লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো যাই হোক, এখন সন্ধ্যাটা দিয়ে নিই। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে ব্লগ দেখতে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।